আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। সকাল থেকে বৃষ্টি হইতেছে, একদম ভোর সকাল থেকে। মেঘের ডাক আপনারা শুনতে পাইতেছেন হয়তোবা। এখনো মেঘ ডাকতেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো যতটুকু পাটের বীজ এবং ধইঞ্চার বীজ জ্বালাইছিল, এ দেখেন এক সকালের বৃষ্টিতে প্রায় প্রত্যেকটা খেতে পানি জমে গেছে। যদিও পাটের বীজ খুব কম পরিমাণে জ্বালাইছিল, আর এখন বৃষ্টিতে এগুলা ডুবে যেতে যাইতেছে। তো কতটুকু ফসল কিভাবে হবে এটা নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি। প্রায় প্রত্যেকটা ক্ষেতেই দেখেন পানি জমে গেছে, আর নদীর পানিও আস্তে আস্তে বাড়তেছে। নদীর কাছারে আমরা যে আমাদের গরুর জন্য ঘাসগুলা বুনছিলাম, ওইগুলোর কাছাকাছি পানি আইসা পড়ছে। তো এইভাবে যদি পানি বাড়ে তাহলে আর কয়েকদিনের মধ্যে আমাদের যে ঘাসগুলো আছে ওই ঘাসগুলোর কাছাকাছি চলে আসবে। সকালবেলা এখনও রোদ উঠে নাই। আমি যখন ভিডিও করতেছি তখন প্রায় 9টার মতো বাজে। তো সকাল থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, আর এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো আমাদের অবস্থা দেখেন, এই যে সামনে হইতেছে ওই যে পাট গাছ, আর সামনে আরেকটা আছে ভুট্টা ক্ষেত। আর এটা এখানে যে আবাদটা করা হয়েছে এটা পাট এবং ধইঞ্চা। তো পাটের বীজ এবং ধইঞ্চার বীজ খুব কম পরিমাণে জ্বালাইছে। আর সামনে হইতেছে আমাদের সেই নদীর পাড়ে ঘাসগুলো আপনাদেরকে আমি দেখাবো যে ঘাসের অবস্থা এখন কোন পর্যায়ে আছে, আর নদীর পানি এখন কোন পর্যন্ত আসছে। আর সামনে আমাদের একটা পাট ক্ষেত আছে, যদিও পাটের বীজ ওই পরিমাণে জ্বালায় নাই, তারপরে আলহামদুলিল্লাহ যতটুকু জ্বালাইছে অতটুকুতেই। তো চলেন আপনাদেরকে আমাদের সেই গরুর জন্য যে ঘাস বুনছিলাম নদীর কাছারে সেই ঘাসগুলো দেখাই। আরেকটা জিনিস হইতেছে এই যে সামনে, এটা হইতেছে ঢেঁড়স ক্ষেত এবং ভুট্টা ক্ষেত। একই ক্ষেতে দুই ধরনের আবাদ। যেই জায়গাগুলোতে ভুট্টা জ্বালায় নাই ওইখানে ঢেঁড়স বুনা দেওয়া হয়েছে। আর এখানে কিছু মরিচের চারাও আছে। এটা মূলত এখানে রাখা হয়েছিল এখান থেকে উঠাইয়া অন্য জায়গায় বোনার জন্য। তো এখানে অনেক মরিচ চারা বোনা হয়েছিল এই পাশ দিয়ে, এগুলো তুলে নেওয়া হয়েছে। আর যে অল্প কয়েকটা আছে এগুলো মরিচের চারা, এগুলো বিক্রি করা হয়েছিল। পাশাপাশি অন্যান্য যে বাড়িগুলো আছে সেখানে দেওয়া হয়েছিল। এগুলো আমাদের না, এগুলো অন্য এক চাষির। আমরা এখানে মরিচের চারা এখান থেকে নিয়েছিলাম, নিয়ে আমাদের বাড়িতে বইনা দিছি। আলহামদুলিল্লাহ এগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে। যদি ঠিক মতো মরিচ আসে তাহলে ইনশাল্লাহ আমাদের মরিচ কিনা খাইতে হবে না। এই যে হইতেছে নদীর পানি, আর এইখানেই আমাদের গরুর জন্য যে ঘাস বুনছিলাম ওইগুলা। এই যে আমাদের গরুর ঘাস, যদিও সাইজে খুব একটা বড় হয় নাই, তবে এখন সার দিয়া দিলে ইনশাল্লাহ 15 দিনের মধ্যে বড় হয়ে যাবে। আর ওই যে দেখেন নদীর পানি, আর 2-3 দিন ঠিক মতো বাড়লে তাহলে কাছাকাছি চলে আসবে। তবে ইনশাল্লাহ যদি পানি বাড়েও তারপরেও এগুলো তো সার দিয়া দিলে আমরা ইনশাল্লাহ পানি বাড়ার আগেই আবার আরেকবার গরুকে খাওয়াইতে পারবো। এই পাশেও আছে, দেখেন এই পাশেগুলো একটু বেশি বড় হয়েছে ওই পাশের তুলনায়। আর এটা হইতেছে আমাদের নদী। তো নদীর পানি একটু বাড়তি ভাব, আর আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখেন ওই যে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।